বিকেলবেলা যদি হঠাৎ কিছু খেতে ইচ্ছে হয় বা নাস্তা করার ইচ্ছা থাকে তাহলে এইভাবে ঝটপট স্যান্ডউইচ বানিয়ে নেবেন, দেখবেন খেতে দারুণ লাগবে এবং পেটটাও ভরে যাবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি আজকে আবারও চলে এসেছি আপনাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে। তো আজকে আমি রান্না করে দেখাবো স্যান্ডউইচ, যেটা বিকেলের নাস্তা হিসেবে ব্যবহার করতে পারেন। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টস করে পাশে থাকবেন। তো প্রথমে আমি কড়াইয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং ফ্রাই প্যানটা গরম হওয়ার পরে সেখানে তেল দিয়েছি, সয়াবিন তেল। এরপরে আমি 2টা ডিম ভেঙে সেই সয়াবিন তেলে দিয়ে দিচ্ছি। অবশ্যই তেলটা গরম হওয়ার পরে ডিমটা দিতে হবে, তাছাড়া ডিমটা লেগে যাবে। তারপরে আমি 1 চিমটি মানে ডিমের যতটুকু পরিমাণ লবণ দরকার ঠিক ততটুকু পরিমাণে লবণই আমি ডিমে দিয়ে দিচ্ছি এবং ডিমটা একদম ভেজে নিব কুচি কুচি করে, ঠিক নুডলসে দেওয়ার আগে যেভাবে ডিমটা ভেজে নিতে হয় সেভাবে। ডিমটা যখন হালকা একটু লাল হয়ে যাবে তখন ডিমটা আমি নামিয়ে ফেললাম। এরপরে আমি আবার ফ্রাই প্যানটা চুলাতে বসাই দিব এবং আবার সয়াবিন তেল দিয়ে দিব। আর আমি স্যান্ডউইচটা ভেজে নিব খাঁটি গাওয়া ঘি দিয়ে। তো প্রথমে আবার আমি একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই ফ্রাই প্যানটা গরম থাকতে হবে। এরপরে তেলটা যখন একটু গরম হয়ে এসেছে তখন আমি আগে পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম এবং পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচিটা আমি ভেজে নিব হালকা লাল করে। তো আমার পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি ভেজে না হয়ে গেছে প্রায়। এরপরে আমি আগের থেকে গাজর কুচি করে রেখেছিলাম, সেই গাজর কুচিটা দিয়ে দিচ্ছি। যদি বাচ্চারা কিছু খেতে জিদ করে তাহলে অবশ্যই এটা বানিয়ে দিবেন, দেখবেন অনেক মজা করে খাবে। এরপরে আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম। গাজর কুচি, পেঁয়াজ কুচি এবং ডিমের মিশ্রণটা একসাথে নেড়েচেড়ে হালকা একটু ভেজে নিব। দেখেন যখন একটু কমে আসবে তখন আমি অল্প পরিমাণে ময়দা গুলিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, তাহলে একটু আঠালো হবে এই ভাজিটা। এটা আমি স্যান্ডউইচে পুর হিসেবে ব্যবহার করব, একদম বেশি ভাজবো না, যেন সিদ্ধ হয় গাজরটা এভাবে ভেজে নেব। আমার এই মিশ্রণটাও ভেজে নেওয়া কমপ্লিট হয়েছে, দেখেন হালকা একটু রেডিশ কালার চলে এসেছে, তবে একদম পুরো ভাজি হয়ে যায়নি, এটা কিন্তু নরম আছে এবং হালকা আঠালো আঠালো ভাব হয়ে আছে। এখন আমার এই পুরটা রেডি করা হয়ে গেছে, এখন আমি এই পুরটা নামিয়ে নিব। এরপরে আমি পাউরুটি কিনে নিয়ে এসে রেখেছিলাম, দেখেন পাউরুটির সাইজগুলো একটু বড় বড়ই। এগুলোতে আমি প্রথমে মেয়োনিজ লাগিয়ে নিচ্ছি, 2 পৃষ্ঠে মেয়োনিজ লাগিয়ে নিব। আপনারা মেয়োনিজ যে যেরকম খেতে পছন্দ করেন ঠিক সেই হিসেবেই মাপ দিয়ে মেয়োনিজটা লাগাবেন। আমার তেমন একটা মেয়োনিজ খেতে ভালো লাগে না, তাই আমি খুব বেশি লাগাচ্ছি না, অল্প পরিমাণে মেয়োনিজ লাগিয়ে আমি শসাটাও কেটে রেখেছিলাম কুচি করে, সেই শসাটা প্রথমে দিয়ে দিচ্ছি মেয়োনিজের উপরে সাজিয়ে। এরপরে আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটাও সাজিয়ে দিয়ে দিচ্ছিলাম, দিয়ে আরেকটা পাউরুটিতেও মেয়োনিজ লাগিয়ে সেটা দিয়ে কভার করে দিলাম। এইভাবে আমি প্রত্যেকটা স্যান্ডউইচই তৈরি করে দিব ভিতরে পুর দিয়ে। একটা একটা করে আমি তৈরি করছি এবং একটু সময় নিয়েই করছি, কেননা যেন পুরটা চারধার সুন্দরভাবে চলে যায়। তো আমার ননদ একটাতে মেয়োনিজ বেশি দিতে বলেছিল, তাই আমি এইটাতে বেশি মেয়োনিজ ব্যবহার করেছি। এরপরে আমি এই স্যান্ডউইচটা ভেজে নিচ্ছি। এটা আমি অবশ্যই ঘি দিয়ে ভেজে নিচ্ছি, ঘি দেওয়ার ভিডিওটা স্কিপ করে ফেলেছি তাই আপনাদের দেখাতে পাচ্ছি না। তো আমার ভিডিওটা কেমন লাগলো এবং আমার এই স্যান্ডউইচের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর নিয়ে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। নেক্সট টাইম আবারও চলে আসবো আপনাদের মাঝে নতুন কোনো রান্নার অভিজ্ঞতা নিয়ে এবং নতুন কোনো ব্লগ নিয়ে।